14 প্রকারের সম্পদের উপর জাকাত আসে না। কত প্রকার? 14 প্রকারের সম্পদের উপর জাকাত আসে না। 1 নাম্বার হচ্ছে ব্যবহৃত জমি, 2 নাম্বার দোকান, কারখানা, গুদাম বা এগুলোর মধ্যে যে আসবাবপত্রগুলো আপনার আছে, ব্যবসার জন্য যে আসবাবপত্র, মেশিনারি জিনিসগুলো, দোকান, কারখানা, গুদাম, এই সমস্ত বিষয়ের উপর কি আসবে না? জাকাত আসবে না। 3 নাম্বার বসবাসের ঘরবাড়ি, যে বাড়িটাতে আপনি থাকেন, ওই বাড়িটা যদি 100 কোটি টাকা দামেরও হয়, ওইটার উপর কি আসবে না? জাকাত আসবে না। যে ফ্ল্যাটটাতে আপনি থাকেন, ওই ফ্ল্যাটটা যদি 1 কোটি টাকা দামেরও হয়, ওইটার উপর কি আসবে না? জাকাত আসবে না। তারপর 4 নাম্বার 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপর জাকাত আসে না। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপর কি আসে না? জাকাত আসে না। 5 নাম্বার ব্যবহৃত পোশাক। ব্যবহৃত পোশাক যত দামি হোক, যেগুলো আপনার ব্যবহারের কাজে লাগে, সেই সমস্ত ব্যবহৃত পোশাকের উপর কি আসবে না? জাকাত আসবে না। যত দামি হোক। কিন্তু যদি ওই ব্যবহৃত পোশাকের মধ্যে স্বর্ণ থাকে, রূপা থাকে, তাহলে ওই স্বর্ণ এবং রূপার উপর কিন্তু জাকাত আসবে। ওই স্বর্ণ এবং রূপা ছাড়া এমনি ব্যবহৃত পোশাক যত দামি হোক না কেন, সেগুলোর উপরে কি আসে না? জাকাত আসে না। তারপর 6 নাম্বার অধ্যয়নের বই, অনেক বাড়তি বই যেগুলো আপনি পড়েন, আপনার পাঠের কাজে লাগে, এই বই যদি লাখ লাখ টাকা দামেরও হয়, তাহলে ওই বইয়ের উপর কি আসবে না? জাকাত আসবে না। 7 নাম্বার বাসা ও অফিসের জিনিসপত্র। বাসার মধ্যে আপনার আলমারি আছে, খাট আছে, টেবিল আছে, গ্লাস আছে, ফ্রিজ আছে, অনেক কিছু আছে, তাই না? এই সমস্ত জিনিসের উপরে কি আসবে না? জাকাত আসবে না। তারপরে অফিসের উপরে, অফিসের ইন্টেরিয়র, চেয়ার, টেবিল, অফিসের এ সমস্ত পানির ফিল্টার, ফ্রিজ, এই জিনিসগুলোর, এগুলোর উপর কোনো জাকাত নাই। 8 নাম্বার গৃহপালিত হাঁস, গৃহপালিত মুরগি, গৃহপালিত পশু পাখি, এগুলোর উপর জাকাত আসে না। এগুলোর উপর কি আসে না? জাকাত আসে না। 9 নাম্বার চলাচলের গাড়ি, যে গাড়িতে করে আপনি চলেন, প্রাইভেট কার হোক, মোটর সাইকেল হোক, সাইকেল হোক, যেটাই আপনার ব্যবহারের কাজে লাগে, চলাচলের জন্য আপনি যেগুলো ব্যবহার করেন, ব্যবসার জন্য নয়, সে সমস্ত বিষয় এগুলোর উপরে কি আসে না? জাকাত আসে না। এগুলো যত দামি হোক না কেন, আপনার যদি বিএমডব্লিউ গাড়ি থাকে, ওটাতে যদি আপনি চলাচল করেন, ওটার উপর জাকাত আসবে না। আপনার যদি R15 থাকে, ওটা দিয়ে যদি আপনি চলাচল করেন, ওটার উপরে কি আসবে না? জাকাত আসবে না। তারপর 10 নাম্বার যুদ্ধাস্ত্র অথবা যুদ্ধের সরঞ্জাম। যুদ্ধের জন্য যে সমস্ত সরঞ্জাম কেনা হয়, যুদ্ধের জন্য যে সমস্ত পোশাক কেনা হয়, সেগুলো যত দামি হোক না কেন, এগুলোর উপর জাকাত নাই। তারপর 11 নম্বর 1 বছরের কম বয়সী নেশাবযোগ্য সম্পদ। আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু সেগুলোর উপর 1 বছর অতিবাহিত হয় নাই, তাহলে ওইটার উপর জাকাত আসবে? জাকাত আসবে না। তারপর 12 নাম্বার ব্যবসার জন্য নয় এমন পুকুরের মাছ, ব্যবসার জন্য নয় এমন বাগানের ফল, ব্যবসার জন্য নয় এমন মাঠের ফসল, এই সমস্ত কিছুর উপর জাকাত আসবে না। আপনার ফসলের জমি আছে, সেগুলো আপনি ব্যবসা করবেন না, নিজের খাবারের জন্য। পুকুর আছে, পুকুরটা আপনি মাছ মাঝে মাঝে এই মাছ ধরেন, খান, ব্যবসার জন্য নয়, এগুলোর উপর কোনো কি আসবে না? জাকাত আসবে না। তারপর 13 নাম্বার সরকারি সম্পদ, আপনার হাতে আছে কিন্তু এটা আপনার না, এটা কার? সরকারি। তো ওই সম্পদ যদি আপনার আয়ত্তে থাকে আপাতত, এটা সরকারি সম্পদ, ওইটার উপর কোনো জাকাত নাই। তারপর 14 নাম্বার ঋণ পরিশোধের জন্য জমাকৃত সম্পদ। আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা আছে, আপনি এই টাকাটা জমাচ্ছেন, কারণ আপনার কাছে আরেকজন 6 লক্ষ টাকা পায়। এখন এই 5 লাখ টাকা যদিও নাকি নেশাব পরিমাণ সম্পদের অন্তর্ভুক্ত, যেহেতু আরেকজন আপনার থেকে এর চাইতে বেশি টাকা পায়, তাহলে আপনার উপর এই টাকার উপর কি আসবে না? জাকাত আসবে না। ঋণ পরিশোধের জন্য জমাকৃত সম্পদের উপর জাকাত আসে না। তাহলে আমরা জানলাম 14 প্রকারের সম্পদের উপর জাকাত আসে না।